যদি না থাকে, ধৃতি মানে ধৈর্য। মনুসংহিতা বলছেন সাধু হতে গেলে তোমাকে ধৃতি প্রথম যোগ্যতা। ধৈর্য যার নাই সে সাধক হতে পারে না, সাধু হতে পারে না। আমার জীবনে আমারই এক স্টুডেন্ট মেয়ে, যেদিন প্রসাদ বুঝি হলো, ওরা মা বাবা ঘর থেকে বের করে দিয়েছে, যা তোরা ঘর থেকে বের হয়ে যা। আমাদের মেয়ে আর নাই, মরে গেছে। আজকে আমার মেয়ে যদি ছেলেদের সঙ্গে আড্ডা মারতো, পালিয়ে যেত, তাহলে না আমার মনে কষ্ট হতো। ভগবানকে ডাকে, সেটা কি এমন যন্ত্রণা, কি এমন আমার অপমান, ঘর থেকে বের করে দিল। একদিন সারা রাত বারান্দায় রইল, যাবে কোথায় বলো? কতদিন না খেয়ে রয়েছে খোলা আকাশের নিচে, উঠোনের মাঝে। এরপরেও এত কষ্ট যন্ত্রণা পেয়েও ভগবানকে ভুলে নাই, প্রসাদ পাওয়া ছাড়ে নাই। আজকে পুরো পরিবার প্রসাদ বুঝে। কি করে সম্ভব? ধৈর্য। ভগবানের কৃপা এমন, ভগবান তোমায় পরীক্ষা করে। শাস্ত্রে এমন কোন ভক্তের জীবন দেখাতে পারবে ভাগবতে পরীক্ষা ব্যতীত ভগবান তাকে কৃষ্ণ প্রেম দান করেছে? আমরা একটু দুঃখ যন্ত্রণায় ভেঙ্গে পড়ি। সাধুর আচরণ কেমন হবে একটা উদাহরণ দেখো। এক সাধু, তিনি গঙ্গা স্নান করে আসছেন একটা কুচক্রী গ্রামে। যে পথ দিয়ে তিনি যান, গাছের ডালের মাঝে বসে সাধু যাচ্ছেন স্নান করে, উপর থেকে থুতু ফেলেছে গায়ের মাঝে। সাধু উপরের দিকে তাকালেন, তাকিয়ে দেখছেন গ্রামের সবচেয়ে কুচক্রী লোকটা, যে নিন্দা বন্দনা করে, সে উপর থেকে থুতু ফেলেছে। তিনি উপরে থাকিয়ে মৃদু হাসলেন, কিছু বললেন না। আবার গিয়ে গঙ্গায় ডুব দিয়ে আসলেন। দ্বিতীয়বার আবার উপর থেকে তাকে থুতু ফেলল। ভগবানজি বললেন, ত্রিনাদপি শুনেছেন, তরুরপি সহিষ্ণু না। এগুলো যখন আমি পড়ি তখন আমার মনে বলে যে আমি লক্ষ জন্মেও কোনোদিন সাধু হতে পারবো না, বৈষ্ণব হতে পারবো না। তরুর মতো সহিষ্ণু, তরুকে যদি কেউ ছেদন করে নিয়ে আসে, বৃক্ষকে ছেদন করে নিয়ে আসে, বৃক্ষের যতটা সহ্য শক্তি একজন সাধুরও ততটা সহনশীলতা থাকতে হবে, তাহলেই তিনি বৈষ্ণব বলে গণ্য। মহাপ্রভু তার তৃতীয় শ্লোকে বলছেন, 8টা শ্লোকের মাধ্যমে ফাউন্ডেশন হচ্ছে আমাদের বৈষ্ণব জগতের ফাউন্ডেশন। 8টা শ্লোক মহাপ্রভু দিয়ে গেলেন আমাদেরকে। এইভাবে 1 2 3 4 5 6 7 বার উপর থেকে থুতু দিয়েছে। 7 বার সেই সাধু গিয়ে গঙ্গায় ডুব দিয়েছেন। 8ম বার যখন তিনি গঙ্গায় ডুব দিয়ে পাশ দিয়ে যাবেন, উপর থেকে লোকটা বলছেন, আপনি একটু দাঁড়ান, যাবেন না। গাছ থেকে নেমে সেই কুচক্রী লোকটা করজোড়ে বলছে, আপনি এতটা মহান কি করে বলুন তো, একটু বলুন তো কৃপা করে, আপনি এত মহান কি করে? আমি উপর থেকে আপনাকে 7 বার থুতু দিলাম, আপনি একটু ভান্বিত হলেন না, আপনি আমায় কিছু বললেন না, তেরে মারতে আসলেন না, আপনি 7 বার গিয়ে আবার গঙ্গায় ডুব দিয়ে আসলেন। সাধু বলছে, বাবা তুমি আমায় 7 বার থুতু দিয়ে আমার অকল্যাণ করনি, বরং কল্যাণই করেছো, কারণ আমি তোমার কারণে আজ 7 বার গঙ্গা স্নান করতে পেরেছি। ভাবা যায়, কল্পনা করা যায়, তোমার কারণে আমি 7 বার গঙ্গা স্নান করতে পেরেছি। বাবা কত জন্ম গঙ্গা স্নান আমি করিনি, কত জন্ম কৃমিকীট হয়েছি, বৃক্ষলতা গুল্ম হয়েছি, পশু পাখি হয়েছি, আজ তোমাকে মাধ্যম করে ভগবান আমায় 7 বার গঙ্গা স্নান করিয়েছেন। তোমার কোনো দোষ নেই।
সঙ্গে সঙ্গে কুচক্রী লোকটা সাধুর চরণে পড়ে গেল, চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, আপনি আমায় কৃপা করে ক্ষমা করে দিন, আমার অপরাধ হয়ে গেছে। এমন জন যে তার নিন্দা করা বন্দনা যদি আমি করি, আমার নরকেও কোনোদিন স্থান হবে না। আপনি আমায় কৃপা করে যান, আজ থেকে যেন আমিও আপনার মতো কৃষ্ণ নাম গাইতে পারি। তাই গৌর হরি আমাকে কেউ একটি কথা বললে আমার গায়ে সহ্য হয় না, আমি কি করে সাধু হবো মা? আমায় একজন একটা কথা বলেছে, আমি যদি তার সুদ নিতে না পারি আমার ঘুম আসবে না, সঙ্গে সঙ্গে উত্তর না দিলে আমার ঘুম আসবে না। আমার মাঝে ধৃতি কোথায়? বৈষ্ণবতার যে 26টি লক্ষণ, এগুলো পাঠ করা উচিত আমাদের প্রত্যহ। এত সহজ নয়। শুধু কণ্ঠে মালা, ললাটে তিলক, হাতে জপমালার দুটি উত্তরীয় থাকলি কি বৈষ্ণব? 5 মিনিট লাগে না সাধু সাজতে, কিন্তু সাধু হতে, আমার কথা বলছি আপনাদের নয়, ক্ষমা করবেন আমায়, কিন্তু আমার মন বলে সাধু হতে 5 জন্মেও সম্ভব নয়। ধীরে ধীরে অনুশীলন করছি আমি গো। এই জন্মে ছোটবেলা থেকে শুরু করলাম, পূর্ব জন্মে হয়তো কিছু করে এসেছিলাম, তাই এই জন্মে ছোটবেলা থেকে শুরু করছি। এই জন্মে যদি না পারি একটু এগিয়ে থাকবো, আবার শুরু করব। গীতার বাণী তো মিথ্যে নয়। ভগবানকে প্রশ্ন করলেন অর্জুন, কেউ যদি এক জন্মে ভক্তি যোগ শেষ করতে না পারে, কেউ এক জন্মে সাধনা করে যদি শেষ করতে না পারে, লক্ষ্যে পৌঁছাতে না পারে, মাধব তার কি হবে? সে কি চিহ্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে? ভগবান বললেন, না পারত, পরবর্তী জন্মে সে ওই জায়গা থেকে শুরু করবে যে জায়গায় সে শেষ করেছে। আমরা দেহ দ্বারা, বয়স দ্বারা মানুষকে বিচার করি, কিন্তু আপনার আত্মার বয়স আমার আত্মার বয়সের থেকে কত গুণ বড়, কত জ্যেষ্ঠ তা কি জানি? আপনি পূর্বজন্মে কত সৌভাগ্য, কত সুকৃতি নিয়ে এসেছেন বলে আপনি এই জন্মে ছোটবেলা থেকে ভজন করছেন। এখানে এই যতগুলো পোলাপান আছে, তাদের বয়সী কত পোলাপান এই কাকদ্বীপে আছে, গিয়ে দেখো মদ খায়, গাঁজা খায়, রাস্তায় ইফতিজিং করে, আছে কি নেই? আজকে আমার বয়সী ছেলে যারা এই বাংলাদেশে, আমারই বন্ধু বান্ধব যারা সিগারেট খায়, মদ খায়, আজকে আমরা ছোটবেলা থেকে এই ভক্তিপথে, কারণটা কি? পূর্ব জন্মে কিছু না কিছু করে এসেছিলাম, এটাই গীতার কথা। এই জন্মে যদি শেষ না হয়, ভগবান বলছেন পরবর্তী জন্মে আমি তাকে ধনীর ঘরে জন্ম দেব, কৃষ্ণ ধনে ধনী। আবার যদি পাঠাও ববে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান। ছোটবেলা থেকেই ভজনের সুযোগ পাবো, বহু জন্মের সৌভাগ্য করেছিলাম, একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম আমার হয়েছিল। ভক্তি যুগের অনুশীলন কোনদিন শেষ হয় না। গীতায় বলছেন গোবিন্দ 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে, নৈহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। শোনো অর্জুন, ভক্তি যুগের অনুশীলন কোনদিন বিনষ্ট হয় না। আজকে আপনি সবগুলো যদি পরীক্ষা না দেন, আপনার কি রেজাল্ট পাস আসবে? আসবে না। কিন্তু আপনি 1 ঘন্টা শ্রবণ করলেন, এই 1 ঘন্টার যে কৃপা, এটা আপনি আপনার হৃদয় অ্যাকাউন্টে জমা করেছেন, এটা আপনার কোনোদিন নষ্ট হবে না। আপনি সপ্তাহের মাঝে 3 দিন প্রসাদ পেলেন, সাত্বিক আহার, বাকি পারলেন না, এই 3 দিনের রেজাল্ট
রেজাল্ট নষ্ট হবে না। এক মাস অনেকের পরিবারের সাত্বিক আহার গ্রহণ করছে, ভাগবত শুনছে বলে। ভাগবত শুনছে, ভাগবত একটা যজ্ঞ হচ্ছে কাকদ্বীপে, আমি বহু জনকে দেখেছি এসে আমাদের বলছে, বাবা আমরা মাছ খাচ্ছি না, আপনি পাঠ করছেন। এই যে একটা মাস ভাগবত শুনছে, বাকি 11 মাস যদি শুনতে না পারে, এক মাসের রেজাল্ট কোনোদিন নষ্ট হবে না। এই কৃপাতেই তার সুযোগ হয়ে যাবে সংসার মহাভয় থেকে পরিত্রাণের। যার কারণে অজামিলের যে চরিত্র আপনাদের শ্রবণ করিয়েছিলাম, অজামিলের ঘরে কেন আসলেন লোমশ মুনি, নারদ পাঠালেন কেন? তার কারণ অজামিল প্রথম জীবনে সে ধর্ম পালন করেছে, বেদ পাঠ করেছে, সাধু সেবা করেছে, হরিবাজান করেছে, একটা বেশ্যার পাল্লায় পরে নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম জীবনে সে যে এত ভজন করেছে, এগুলোর কি শক্তি নষ্ট হয়ে গিয়েছিল? হয় নাই। এটার প্রভাবেই সে সাধু কৃপা প্রাপ্ত হয়েছিল। অনেকে বলে, আমি বাবা 3 বছর প্রসাদ পেলাম, পরে যদি আমি না পেতে পারি, ভবিষ্যতের চিন্তা করে ভক্তি যাজন করে না। তুমি 3 বছর প্রসাদ পেয়ে যদি না পেতে পারো, 3 বছরের রেজাল্ট কি তোমার নষ্ট হবে? না পেতে পারলে না পাবে, ভগবান যদি পরিবেশ কেড়ে নেন না পাবে। অনেকে বলে, আমি এখন, তুমি যে এখন ভক্তি যাজন করেছো, শেষ বয়সে তোমায় দেখবে কে? ভগবান দেখবে।